মাত্র 30,000 টাকার জন্য। সুমন নিজের বাবার চোখে চোখ রাখতে পারছিল না। সুমন খুব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। নতুন ফোন, দামি জুতো, বন্ধুদের সামনে স্ট্যাটাস। টাকা ছিল না, কিন্তু ছিল একটা জিনিস, ক্রেডিট কার্ড। এখন নাও, পরে দাও, এই ভাবনায় সুমন কিনতেই থাকলো। প্রথম মাস সব ঠিক, দ্বিতীয় মাস আরও খরচ, তৃতীয় মাস ফোনে একের পর এক মেসেজ, পেমেন্ট ওভারডিউ, পেনাল্টি অ্যাডেড। 30,000 হয়ে গেল 50, তারপর 70,000। বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেল, ব্যাংকের কল থামছেই না। এক রাতে ঘরের এক কোণে দাঁড়িয়ে সুমন দেখল তার বাবা চুপচাপ নিজের পুরনো ঘড়িটা খুলে রাখছেন। ওটাই ছিল বাবার একমাত্র শখ। সুমনের গলা কেঁপে উঠল, বাবা, এটা কেন? বাবা হালকা হেসে বললেন, তোর ঋণটা শোধ করতে হবে তো বাবা। কথাটা শোনার পর সুমন আর নিজেকে সামলাতে পারল না। সেদিন সে বুঝল, ঋণ শুধু টাকা নেয় না, মানুষের স্বপ্নও কেড়ে নেয়। সেদিনের পর থেকে সুমন বদলে গেল, কারণ সে শিখেছিল স্ট্যাটাস দেখাতে গিয়ে নিজের মানুষদের কষ্ট দেওয়া যায় না। যত চাদর তত পা, এটা শুধু প্রবাদ নয়, এটা জীবনের সত্যি।